নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা একটু অন্যরকম, চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। তো ভিডিও প্রথমেই বলেছিলাম যে ভিডিওটা একটু অন্যরকম, কারণ হচ্ছে দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই ডালটা ভালো বুঝতে হবে। তবে এই যে গাছটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালো হয়ে পছন্দ হয়ে নিচের দিকে লেগে আসছে, দেখতে পাচ্ছেন। তো এইগুলোকে বলা হচ্ছে ডাইব্যাক, যেটার কারণ হচ্ছে অতিরিক্ত টবে জল জমলে সে কারণে হয়, বা বৃষ্টি কন্টিনিউ তো হচ্ছে সেই কারণে হচ্ছে এই ডাইব্যাকগুলো ডালগুলো পচে পচে আসছে। তো এর উপায় কী বা কী করলে গাছ ভালো থাকবে, চলুন আরও কয়েকটা গাছ দেখাই। তো আমাদের এখানে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে, আরও 2-3টে গাছে হয়েছে। যেরকম এই গাছটা দেখুন, এই গাছটা আরও ভালো বুঝতে পারবেন, দেখতে পাচ্ছেন কী অবস্থা। তো এই গাছগুলো এখন আমাদের করণীয় উপায় এক হচ্ছে ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে, 2 নাহলে এই ডাল কেটে আমাদের রিমুভ করে দিতে হবে। এই দুটো পদ্ধতি আমাদের আছে, যে কোনো একটা। এটা আমি এখন কিছু করব না, যেহেতু বৃষ্টি হচ্ছে। আমি আপনাদের দেখাচ্ছি, এটা যদি একটু নখে করে যদি এইভাবে করা যায়, দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচা আছে। তো 2-1 দিন যাক, ওয়েদার যদি ভালো হয় তো এটাকে এইভাবে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো। আর 2-1টি গাছ, আরেকটি গাছ আছে দেখাচ্ছে আপনাদের, দেখতে পাচ্ছেন একটি গোলাপ গাছ, এর ডাল শুকনো হয়ে আসছে। এর উপায় হচ্ছে একটাই, যেমন টবে জল জমে আছে, কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। গোলাপ গাছে টবে জল জমে থাকলে তাহলে সবসময় ডাইব্যাক হতেই থাকবে, ডাইব্যাক হতে থাকবে। তো আমাদের একটাই উপায় দেখাচ্ছি। প্রথমত এই যে ডালটা যে হয়েছে এটাকে আমাদের কেটে ফেলতে হবে, একদম এখান থেকে কেটে ফেলবো, দেখতে পাচ্ছেন। এই ডালটাকে কেটে ফেললাম, যা নিচে গেল, নিচে পড়ে গেছে, কিছু করার নেই। এখানে আরেকটি ডাল আছে, এটাকেও কেটে ফেলে দিতে হবে, দেখতে পাচ্ছেন। তো একটাই উপায়, এই ডালগুলোকে কেটে দিতে হবে আমাদের। এই যে এটা যেরকম দেখতে পাচ্ছেন পাতা নেই, অর্থাৎ ফাঙ্গিসাইড চলে এসছে। এটাকে করণীয় আমাদের ডালটাকে কেটে ফেলতে হবে। দেখুন এই ডালটা দেখুন, অবস্থা দেখুন, দেখতে পাচ্ছেন এই ডালটার অবস্থা কালো হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে। এটাকে কেটে দিলাম, দেখতে পাচ্ছেন। আর ওই ডালটাকেও কেটে নেবো, এই যে এই ডালটাও কেটে দিতে হবে আমাদের। এবারে একটু ধরতে দেয়, এই যে ডালগুলো না কাটলে আস্তে 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 পুরোটা গাছটাকে ডাইব্যাকে নিয়ে চলে আসবে, দেখতে পেলাম। এই একটা আছে, কয়েকটি বৃষ্টি হচ্ছে বলে কারণে এরকম সমস্যা হচ্ছে। তো এই বৃষ্টির কারণে আর এগুলোতে ফাঙ্গিসাইড দিয়ে দিলে সবচেয়ে ভালো হয়, যে কোনো ফাঙ্গিসাইড দিয়ে দিলে খুব সুন্দর হয়, আর কি পছন্দ আসবে না বা ডাইব্যাক আসবে না। এই যে আপনাদের বললাম, এই গাছটা যখন ওয়েদারটা ঠিক হয়ে যাবে তখন এইটার ফাঙ্গিসাইড আমি ইউজ করব। আর ওয়েদারটা দেখুন কী অবস্থা, আর এইটা দেখুন অবস্থা। আজকে এই ছোট্ট ভিডিওটা আপনাদের তুলে ধরলাম, কেমন লাগলো গোলাপ গাছে ডাইব্যাক হলে কী করতে হবে সমস্যাটা অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা করে লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে কোন নেক্সট ভিডিওয়, আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।